আমি গুলি খাইতে প্রস্তুত, হ্যাঁ, তবে পেছন দিক থেকে নয়, এই কপালে এই বুকে সামনের দিকে দাঁড়ায় সেটা গুলি খাইতে প্রস্তুত। যতন ভয় কাহাম যতনি স্থানীয় রিকোয়েস্ট খাইও প্লিজ ভিডিও किसा शेयर खाई फेसबुक यूट्यूब थोल जागा खाई तुम्हारी मंगे तीन वीडियो खाया बड़ा इम्पोर्टेंट वीडियो जो तो शेयर खाया नांगो बुझिया नांगो हानि मंगे प्लिज जाओ निथानी रिक्वेस्ट खायो वीडियो न कबां कबां के शेयर खाई बुनो टैग खाई बुनो कमेंट खाई ओके। अच्छा तीन वीडियो खे कमप्लिटली बांगला बाय अच्छा गत 27 तारीख एक इन्सिडेंट एक जनसभा हुई आगरतलाय आस्ताबल मैदाने नर्थ इस्ट यूनिटी मैं नर्थ इस्ट यूनिटी नामे महाराज हमारे बुबाग्रा प्रद्युत किशोर उनार नेतृत्वे आगरतलार मतन जगह आस्ताबल मैदाने एक बिराट एक समावेशेर आयोजन करा हयेछे। सुंदर सम्प्रीति ऐक्य बजाय रेखे शांति श्रृंखला बजाय रेखे सेरा सम्पूर्ण हयेछे एई समावेश। किन्तु एर परेर दिन रात्रे बेला आगरतलाते एकटा दुर्घटना हयेछे जेटा खूबই लज्जाजनक। এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা বা শাস্তি দেওয়া একান্তই প্রয়োজন। কারণ শহরের সৌন্দর্য শহরের যে সম্পদ এটা আমাদের সম্পদ, এটা সবার সম্পদ। শহরের সৌন্দর্যতা বজায় রাখা প্রত্যেকটা নাগরিকের কর্তব্য, এটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। আমাদের যেমন মৌলিক অধিকারের ভিত্তিতে যেমন সীমাবদ্ধতা আছে যে আমাদের খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার, শিক্ষার অধিকার, বাস স্বাধীনতার অধিকার, ঠিক তেমনি শহরের সৌন্দর্যতা বজায় রাখা, সরকারের যে প্রপার্টি আছে আমাদের পাবলিক যে প্রপার্টি আছে এদেরকে রক্ষণাবেক্ষণ করা এটাও আমাদের একটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। মৌলিক অধিকার যেমন আছে মৌলিক কর্তব্য আছে প্রত্যেকটা ভারতীয় নাগরিকদের। প্রশ্ন হচ্ছে কিছু উচ্ছৃঙ্খল যুবক মদমত্ত অবস্থায় মানে মদ খাইয়ে সেরা শহরে এক তাণ্ডব চালাইছে। যারা বিভিন্ন ধরনের পোস্টার বা বিভিন্ন ধরনের গভর্নমেন্টের যে বিষয়গুলি বা বিভিন্ন ট্রাফিক পয়েন্টগুলি বা যা কিছু আছে এগুলিকে ছিন্ন ভিন্ন করছে, তাদেরকে প্রায় 7 থেকে 8 জন ছেলে এদেরকে নষ্ট করছে, বিনষ্ট করছে। এমনকি এ অবধি সীমাবদ্ধ নাই, এরা এদেরকে নিয়ে সেরা বাইক চালায় সেরা মদমত্ত অবস্থায় আনন্দ উল্লাস করছে এবং সোশ্যাল মিডিয়াতে এটা পোস্ট করছে। এটা খুবই নিন্দনীয় ঘটনা, খুবই লজ্জাজনক ঘটনা। তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক তাদের, এটাই আমার দাবি। যথারীতি পুলিশ প্রশাসন তাদেরকে তৎক্ষণাৎ অ্যারেস্ট করছে এবং আগামী 6 ডিসেম্বর অবধি পুলিশ কাস্টাডিতে রাখার জন্য বা জেল হাজতে রাখার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কি সিদ্ধান্ত করে সেটা মহামান্য আদালতের কাছে। আর দ্বিতীয়ত সেম অনুরূপ ঘটনা বিশালগড়ে হয়েছে। আরেকটা মাঝেক্ষা কথা কয়ে রাখি, আগরতলার ঘটনার সাথে জড়িত যারা আছে তারা সবাই যতজন জড়িত আছে তারা হয়েছে তিপ্রাসা। ইভেন আমি এখানে তিপ্রাসা মেনশন করতে চাইছি না, শুধু একটা রিজনে মেনশন করতে চাইছি কারণ এরা তিপ্রাসা, ঠিক আছে। দ্বিতীয় অপশন হয়েছে সেম ঘটনা এর পরের দিন রাত্রেই সেম রিপিটেডলি হয়েছে বিশালগড়ে। সেম ট্রাফিক পয়েন্টকে সিগন্যালকে যে আছে অমান্য করছে, করেছে নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছাড়ছে কিছু মদমত্ত অবস্থায় বিশালগড়ের কিছু যুবক। সেম ঘটনা পুনরাবৃত্তি ঘটেছে সেম বিশালগড়ে। এই বিষয়টা কিন্তু প্রথম বিষয়টার সাথে তৎক্ষণাৎ প্রশাসন তৎপর হয়েছে তাদেরকে আইনের আওতায় এনে সেরা বিচার ব্যবস্থা করে মহামান্য আদালতের কাছে সদর্পণ করছে। দ্বিতীয় ঘটনা হয়েছে সেম ঘটনা হয়েছে বিশালগড়ের ঘটনার সাথে যারা জড়িত, যারা ট্রাফিক সিগন্যালকে ভাঙছে বা নষ্ট করছে, নষ্ট করার পরে সেম ওই ঘটনা আর ওই ঘটনার মধ্যে কোনো পার্থক্য নাই। হয়তোবা পরিমাণে কম বেশি হইতে পারে কিন্তু পার্থক্য কোনোটাই নাই। কিন্তু এরা হইছে নন তিপ্রাসা নাকি, মানে ট্রাইবেল নন ট্রাইবেল, বুকুং বারা বুকুং কলক, দিস ইজ দ্য ডিফারেন্ট। এবার প্রশ্ন হচ্ছে তাদেরকে যখন আগরতলা ঘটনার সাথে হয়েছে সমস্ত মিডিয়া, ত্রিপুরা রাজ্যের যে মিডিয়া চ্যানেলগুলি খুব দ্রুততার সাথে খুব সততার সাথে তার প্রকাশ করছে, তার পাবলিশ করছে, তার জনসম্মুখে আনছে। জনসম্মুখে এই রাজ্যের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের তাদের বিচার চাই এসে তাদেরকে প্রতিবাদ করছে, তাদেরকে বিচার আওতায় আনায়। কিন্তু বিশালগড়ের ঘটনা নিয়ে এসে মিডিয়া তখন চুপ। বিশালগড়ের ঘটনায় এখন অবধি দেখলাম না পুলিশের ভূমিকায় তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কিংবা আইনের আওতায় আনা হয়েছে। দেখ এই বিষয়ে যখন কথা কইবেন তখন আপনি হবেন কমিউনাল, কারণ তারা আসলো নন ট্রাইবেল। এটা হচ্ছে কারণ। তাহলে আমার প্রশ্ন হইলেও যদি ওই ঘটনার সাথে জড়িত থাকে যেই আসামিগুলিকে তৎক্ষণাৎ অ্যারেস্ট করার সাথে সাথে পরের দিন কোর্টে প্রেরণ করার মাধ্যমে 6 তারিখ অবধি জেল হাজতে রাখা হয়, তাইলে বিশালগড়ের বেলায় কেন এটা আলাদা হইব? বিশালগড়ে এখনও কি তারাকে অ্যারেস্ট করা হয়েছে কোনো মিডিয়া চ্যানেলে দেখলাম না, তত আমার কাছেও নলেজ নাই। আমি আশা রাখছি হয়তোবা প্রশাসন এটাকে খুব শীঘ্রই আইনের আওতায় আনবো, এটা আমার বিশ্বাস। কারণ দোষ সেটাও এটাই একই সমান। আমার প্রশ্ন এই জায়গায় নাই। আমার প্রশ্ন হচ্ছে আপনারা জাস্ট একটু কল্পনা করেন
একটা নিউজ চ্যানেল, উদয়পুরের একটা নিউজ চ্যানেল, আমি স্ক্রিনশটটি দিতেছি, উদয়পুরের একটা নিউজ চ্যানেল একটা পড়ছে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন নিউজ। ত্রিপুরা পাবলিক অপিনিয়ন নিউজ তারা কইতাছে যে নাকি মহারাজ এদেরকে উস্কাইয়া দিয়েছে এই ধরনের কর্মকাণ্ডের জন্য উৎসাহিত করা হয়েছে। ত্রিপুরা নিউজ পাবলিক ইউনিয়ন যে প্যানেলটা আছে তারা নাকি তাদেরকে মহারাজ নাকি এই যে কর্মকাণ্ডগুলো ঘটানো হয়েছে শহরের মধ্যে তাদেরকে উস্কাই দিয়ে সেটা নষ্ট করার জন্য তাদেরকে উৎসাহিত করা হয়েছে। তাইলে আমার প্রশ্ন হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, যখন যদি মহারাজ যদি এটার সাথে কোনোভাবেই জড়িত নাই, ওই দিনের 27 তারিখের জনসমাজ সাথে এটার সাথে কোনো সাথে জড়িত নাই, কারণ জড়িত একটাই শুধু তিপ্রা চাহে বুকুং বাড়া বুকুং কলক, মানে নাক লম্বা নাক, মানে ট্রাইবেল বাঙালি, এই কারণে কি মহারাজকে এটার ভিতরে ইনভলভ করা হয়েছে? এটা কি কমিউনাল না, এটা জাতিগত না, এটা সাম্প্রদায়িক না? সেম ঘটনা হয়েছে আপনার। তাহলে বিশালগড়ের যে ঘটনা হয়েছে তারা তো নন ট্রাইবেল আসলো, তাহলে এর জন্য দায়ী কারা? মাননীয় মুখ্যমন্ত্রী দায়ী, মাননীয় আরক্ষামন্ত্রী যা দায়ী, নরেন্দ্র মোদী দায়ী, অমিত শাহ দায়ী নাকি? এটাই তো আপনাদের প্রশ্ন। তাইলে আমার প্রশ্ন একটা প্রাসঙ্গিক নিয়ে সেটা আপনার ধর্মীয় সুশ্রী দিয়া বা জাতিগত সুশ্রী দিয়া সেটা সমাজে কেন বিনষ্ট করেন? যদি এটার সাথে মহারাজ জড়িত থাকে তাহলে ওইটার সাথে নিশ্চয়ই মানিক সাহা জড়িত আছে, নরেন্দ্র মোদীজি জড়িত আছে, আমাদের স্বরাষ্ট্র দপ্তর জড়িত আছে নাকি? তাহলে ঘটনা তো দুটোটাই বরাবর। তাহলে একটারকে শুধু কেন্দ্র করে সে একটা বিশেষ করে একটা জাতিকে টার্গেট করা হইব কেন? আর তৃতীয় প্রশ্ন হইছে, থানা মানে এই যে উচ্ছৃঙ্খল যুবকরা রাস্তায় তাণ্ডব চালাইছে, নষ্ট করছে সম্পদের, সরকারি সম্পদ নষ্ট করছে, তাদেরকে 6 তারিখ অবধি জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে মহামান্য আদালত। আইনের প্রতি মানুষ যে দিনের পর দিন আস্থা হারাইতেছে, আইনের প্রতি দিনের পর দিন মানুষ যে আইনের যে বেহাল দুর্দশার অবস্থার শিকার হইতেছে, এটা মানুষের সামনে স্পষ্ট, এটা মানুষের সামনে স্পষ্ট। কারণ জাস্ট একটু কল্পনা করেন, বিলুনিয়া একটা ঘটনা হয়েছিল, বিলুনিয়া একটা ঘটনা হয়েছিল, জাস্ট সাউন্ড বক্স। আপনারা জানেন আইনের ঊর্ধ্বে কেউ না, রাত্র 10টার পরে উচ্চ সুরে সাউন্ড বক্স বাজানো এটা আইনত দণ্ডনীয় অপরাধ। আমাদের ভারতীয় সংবিধান দ্বারা বা আইন ব্যবস্থা দ্বারা রাত্র 10টার পরে কোথাও উচ্চ সুরে সাউন্ড বক্স বাজানো বা সাউন্ড লাগানো, সাউন্ড সিস্টেম বাজানো সেটা আইনত অপরাধ। এটা শব্দ দূষণ থেকে বিভিন্ন ধরনের মানুষের অনেক ধরনের রোগ ব্যাধিরও কারণ হইতে পারে। এর উপেক্ষা করে সেটা বিলোনিয়া থানার ওসিকে ওইখার বিজেপি গুন্ডা দ্বারা, ক্লাবের সদস্য দ্বারা আক্রমণ করা হয়, মারপিট করা হয়। বিজেপির গুন্ডা দ্বারা ওইখানে বিলোনিয়াতে মারপিট করা হয়, আক্রমণ করা হয়, অথচ তাদেরকে 1 ঘন্টার মধ্যে তাদেরকে ছাইরা দেয়, 1 ঘন্টার মধ্যে তাদেরকে মুক্তি দেওয়া হয়। আর সেই জায়গায় যেই জায়গায় একটা থানার পুলিশকে আক্রমণ করলে, প্রশাসনকে আক্রমণ করলে, প্রশাসনকে মারপিট করলে 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে জামিনের ব্যবস্থা হয়, সেই রাজ্যের আইন ব্যবস্থায় আবার রাস্তাঘাটে ফ্ল্যাগ ফুস্টন ছিঁড়লে বা সরকারের কোনো সম্পদ নষ্ট করলে সেই রাজ্যে সেই আইন ব্যবস্থায় 6 দিন 9 দিনের জন্য জেল হেফাজত দেওয়া হয়। যেই রাজ্যে মাধবী বিশ্বাসের মতন একজন ভদ্র মহিলা ন্যায়ের পক্ষে কথা কওয়ার কারণে তাকে দিনের পর দিন জেল হেফাজতে রাখতে হয়, সেই রাজ্যে কোটি কোটি সম্পদ লুটতাছে, সরকারের মানুষের গণহত্যা হইতাছে, দর্শন হইতাছে, বিভিন্ন ধরনের কেলেঙ্কারি হইতাছে, তাদেরকে কোনো কিছু করা হয় না সেই রাজ্যে। আপনারা কোন সবাই কথা কোন কিরে এত পাকনামিং করে, আপনিও আমাকেও জেলে যাইতে হইব, আমাকে একদিন এই করতে হবে, আমাকে সেই করতে হইব। ভাই আমি জেলে যাইতে প্রস্তুত, আমি গুলি খাইতে প্রস্তুত, হ্যাঁ, তবে পেছন দিক থেকে নয়, এই কপালে এই বুকে সামনের দিকে দাঁড়ায় সেটা গুলি খাইতে প্রস্তুত, পেছন দিকের থেকে না। আমি সেই ব্যক্তি না যে আমি দৌড়ে পালাই যাবো পেছন দিয়ে গুলি করবো, সেই ব্যক্তি আমি নয়। আমি সেই ব্যক্তি যে সামনে এই জায়গায় দাঁড়ায় গুলি খাওয়ার হিম্মত রাখি। অন্যায়ের পক্ষে কথা, অন্যায়ের পক্ষে যদি ন্যায়ের পক্ষে কথা কোন হয়তো বা আপনি হইতে পারেন, কারণ ভারতের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে দেখেন, আপনি যখন ন্যায়ের পক্ষে কথা কবেন আপনার সাথে কেউ থাকতো না। মহাত্মা গান্ধীর হত্যা করা হয়েছে, আরে মহাত্মা গান্ধীর কথা বাদেই দেন, আপনি জাস্ট কল্পনা করেন যীশু খ্রিস্টের মতন মানুষকে কত নির্যাতন করে মারা হয়েছে, গৌতম বুদ্ধকে বিষ খাওয়ায় মারা হয়েছে, নেলসন ম্যান্ডেলার মতন মানুষকে হাজার হাজার অত্যাচার করা হয়েছে, নির্মম অত্যাচার করা হয়েছে। সেটা পৃথিবীর ইতিহাসে যারা মহান পুরুষ আছে তাদের উপর নির্মম অত্যাচার হয়েছে। তারা ন্যায়ের পক্ষে কথা কইয়া গেছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই গেছে। আর যখন এই সমাজে, বর্তমান সমাজে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইবেন, হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়াইব, সেটাই বাস্তব। আমার প্রশ্ন রইল আপনাদের কাছে, এই রাজ্য কি জাতির উপর ভিত্তি করে সেটা আইন ব্যবস্থা করা হয়, ধর্মের উপর ভিত্তি করে সে আইন ব্যবস্থা করা হয়, নাকি নেতামন্ত্রীদের উপর ভিত্তি করে সে আইন ব্যবস্থা করা হয়? আমার প্রশ্ন আপনাদের কাছে রইল।